এই ভিডিওতে একটি অটোকাড চার্জ কন্ট্রোলার তৈরি করব খুব সহজে বলার কারণ হচ্ছে এর প্রোগ্রামিং সেকশন খুবই সহজ এবং দেখতেই পাচ্ছেন এই সার্কিটটা একদম সাদামাটা, কিন্তু সহজেই চাইলে আপনারা এই সার্কিটটি তৈরি করতে পারবেন যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আর এর সাহায্যে আপনারা চাইলে 200 এম্পিয়ারের পর্যন্ত ব্যাটারি চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন, কেননা এটার মধ্যে আমরা এসি কাট সেকশন ব্যবহার করব, অর্থাৎ এই যে চার্জার বা অ্যাডাপ্টার থাকবে সেটা এসি থেকে যে সাপ্লাইটা আসবে সেটাকে আমরা কাট করে দিব। এর ফলে আমরা এর সাহায্যে চাইলে 100 এম্পিয়ার হোক আর 200 এম্পিয়ার হোক, বড় ছোট যে কোনো ব্যাটারিকেই কিন্তু চার্জ করতে পারবো। এমনকি এটার সাহায্যে শুধুমাত্র যে লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করা যাবে তা না, আপনারা চাইলে 18650 ব্যাটারি প্যাকও চার্জ করতে পারবেন। আর সেটার ক্ষেত্রেও যদি আপনারা চান অটোকাড চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে, সেটাও পারবেন। সো বুঝতেই পারছেন খুবই এক্সাইটিং একটা ভিডিও হতে যাচ্ছে। কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWay.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলোর কোয়ালিটি। এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। সো দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। ভিজিট করুন www.pcbway.com। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সমস্ত তথ্য পেয়ে যাবেন। $5 আপনারা 10 পিস 1 or 2 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। $29 1 থেকে 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করে নিতে পারবেন। এছাড়াও আরো যদি তথ্য আপনার প্রয়োজন হয়, ইনফরমেশন গুলো নিচের দিকে রয়েছে, আপনারা এইখান থেকে আরো বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। পিসিবিওয়াই এর এসএমডি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে অ্যাসেম্বলি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিট অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গারবার, বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবিওয়াই থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে এই ধরনের একটি আরডিনো উনো বোর্ড প্রয়োজন হবে। মূলত আমাদের এর যে আইসিটা রয়েছে ATmega 328P আইসি, এটা আমাদের প্রয়োজন হবে। আইসিটি আমাদের সার্কিটে বসানোর জন্য 28 পিনের একটি আইসি বেস আমাদের প্রয়োজন হবে। 5 ভোল্ট ডিসি রিলে একটি, 3 পিন এসি টার্মিনাল ব্লক একটি, L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি একটি, এই ধরনের পাওয়ার সকেট একটি, দুটি এলইডি বাতি, 1N4007 ডায়োড একটি, 103 ভেরিয়েবল রেজিস্টর একটি, 22 পিকোফ্যারাড মানের দুটি সিরামিক ক্যাপাসিটর, PC547 ট্রানজিস্টর একটি, 16 মেগাহার্টজ ক্রিস্টাল একটি, 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর একটি, 1 কিলো ওহম রেজিস্টর দুটি, 10 কিলো ওহম রেজিস্টর দুটি, 3.3K রেজিস্টর একটি। এখানে মূলত ভেরিয়েবল রেজিস্টরটা যেটা তৈরি করা হচ্ছে, এটা মূলত আমাদের যে ব্যাটারি সেন্সিং অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ কত হলো সেটা তো আমাদের মাইক্রোকন্ট্রোলার আইসিকে বোঝাতে হবে। সেটার জন্য এই প্রক্রিয়াটা করা। পজিটিভ আসছে অর্থাৎ আমাদের এখানে ব্যাটারির যে পজিটিভ আসবে সেটার সাথে আমাদের এই রেজিস্টরটা অর্থাৎ মাঝখানের যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সোল্ডার করে দিব। আর আমাদের ভেরিয়েবল রেজিস্টরের নেগেটিভ যে প্রান্তটা আছে এটা আমরা হচ্ছে আমাদের এই সকেটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে দিচ্ছি। আর লাল তারটাকে আমাদের এই আইসি 23 নাম্বার পিনের সাথে সোল্ডার করতে হবে। এখন আমি কিছুটা গ্লু ব্যবহার করে আমাদের এই ভেরিয়েবল রেজিস্টরটাকে আমাদের এই বোর্ডের উপর সুন্দর মতো বসিয়ে নিব। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। খুবই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম দেখতেই পাচ্ছেন। আর চাইলে খুব সহজে কিন্তু ব্রেড বোর্ড বা ভেরো বোর্ড অথবা ফ্ল্যাট বোর্ডে খুব সুন্দর মতো এই পিসিবিটা ডিজাইন করে নিতে পারবেন বা এই সার্কিটটা ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে দেখেন মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইখানটায় আপনাকে ব্যাটারির যে প্লাস মাইনাস সেটা থেকে আপনাকে পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আসতে হবে। সো এখানে আমরা ইনপুট করব। আর এখানে একটা LM8805 ব্যবহার করা হয়েছে যাতে করে আমাদের ভোল্টেজটাকে আমরা 5 ভোল্টে কনভার্ট করতে পারি। আর এখানে চাইলে আপনারা ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। আমি এখানে জাস্ট খুব সিম্পল করেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। 5 ভোল্ট পেয়ে যাচ্ছে আউটপুটে। এখান থেকে আমরা 10 কিলো রেজিস্টর রিসেট পিনে অর্থাৎ 1 নাম্বার পিনে আমরা কানেকশন করে দিয়েছি। এরপর হচ্ছে এটার VCC পিনে আমরা পজিটিভ দিয়েছি এবং গ্রাউন্ড পিনগুলোতে গ্রাউন্ড সাপ্লাই দেওয়া হয়েছে। এই যে গ্রাউন্ডে গ্রাউন্ড সাপ্লাই দেওয়া হয়েছে। আর ব্যবহার করা
করা হয়েছে। এখানে 3.3 ভোল্ট যদি আপনারা 14 ভোল্টের নিচে ব্যবহার করে থাকেন, আর যদি 14 ভোল্টের উপরে ব্যবহার করে থাকেন তাহলে 5.6 কিলো ওহম মানের রেজিস্টর ব্যবহার করবেন। সো এই ২ টার যেকোনো একটা রেজিস্টর ব্যবহার করলেই হবে। আর অবশ্যই আপনার যে চার্জিং সিস্টেম হবে সেটা যেন 14.4 ভোল্ট এর মধ্যে থাকে, এর উপরে যেন না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। যদি হয় সেক্ষেত্রে একটু ক্যালিব্রেশন করে আপনার এই রেজিস্টরের মানটা পরিবর্তন করে সেটআপ করে নিতে হবে। ওকে? আর এখানটায় দেখতে পাচ্ছেন আমরা এই যে ভোল্টেজ ডিভাইডার, এটার মাঝখান থেকে এই প্রান্তটা চলে আসছে 23 নাম্বার পিনে, অর্থাৎ যেটাকে আমরা A0 পিন বলে থাকি। এই সিরিয়ালের যে পিনগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা এডিসি নিতে পারবেন। সো এই কারণে আমরা A0 পিনে এডিসি নেওয়া হয়েছে, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডারের মাঝখান থেকে নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমরা সাথে ভিসিসি, 8 এ গ্রাউন্ড এবং এই পাশে 22 নাম্বার পিনও গ্রাউন্ড সাপ্লাই দিয়েছি। আর এখানে এভিসিসি রয়েছে, এটাও আপনারা চাইলে পজিটিভ সাপ্লাই দিতে পারেন, না দিলেও কাজ করবে। আর এইখানে দেখতে পাচ্ছেন 18 নাম্বার পিন, যেটা হচ্ছে T12 পিন আরডিনো উনো, এটা থেকে আমরা একটা 1 কিলো ওহম রেজিস্টর হয়ে BC547 ট্রানজিস্টরে বেসি ট্রিগার করেছি। অর্থাৎ যখন ট্রিগার আসবে তখন আমাদের এই যে কন্ট্যাক্টটা নরমালি ক্লোজ থেকে নরমালি ওপেনের সাথে লেগে যাবে। এই কারণে আমরা আমাদের যে চার্জার থাকবে সেই চার্জারের ফেস প্রান্ত কমনে সাপ্লাই দিব এবং এইখানে নরমালি ওপেন প্রান্ত থেকে আরো একটি তার দিয়ে বা আমরা আরেকটি 2 পিন প্লাগের মাধ্যমে কানেকশন করে, অর্থাৎ আমাদের চার্জারকে আমরা কাট অফ করব। যখনই ফুল চার্জ হয়ে যাবে আমরা যদি চার্জারের এসি সাপ্লাইটাকে অফ করে দেই তাহলে কিন্তু আমাদের সেফলি আমরা অটো কাট করতে পারছি। আর যদি আমরা এখানে ডিসি ভোল্টেজকে কাট করতে যেতাম তাহলে আমাদের এই সার্কিটটা কিন্তু বড় ব্যাটারি হ্যান্ডেল করতে পারত না। এখন দেখেন খুব সিম্পল একটা সার্কিট হওয়া সত্ত্বেও এটা 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারিকেও অটো কাট করতে সক্ষম। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে, এটা 12 মেগাহার্টজ লেখা, কিন্তু আপনারা এখানে 16 মেগাহার্টজ ব্যবহার করবেন। আর এখানে 100 পিকোফ্যারাড লেখা, এখানে 22 পিকোফ্যারাড মানে সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করবেন 2টা। ব্যাস, খুব সিম্পল এবং শর্টকাট একটা সার্কিট ডায়াগ্রাম দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটা ফলো করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটা। সো দেখেন একটা পেজের মধ্যে কিন্তু মোটামুটি হয়ে গেছে এবং কনস্ট্যান্ট ইন্টিজার পিন, রিলে পিন আমরা 12 নম্বরে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ সেন্সর পিন হচ্ছে A0, যেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করেছি। আর এখানে ব্যাটারির ভোল্টেজ লেভেলটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এখানে 13.6 ভোল্ট সিলেক্ট করেছি। আপনারা এখানে চাইলে 14.4 ভোল্ট সিলেক্ট করতে পারেন। 14.4 ভোল্ট, তাহলে এটা 14.4 ভোল্টে ফুল কাট অফ করবে। লো চার্জিং স্টার্ট কখন হবে সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। ধরেন এখানে 10.8 ভোল্ট, হ্যাঁ আমি এখানে রাখছি 10.8 ভোল্ট। যদি আপনি চান যে না এটা অনেক লোয়েস্ট ভোল্ট হয়ে যায় তাহলে আপনি এই ক্ষেত্রে কিন্তু 11 পয়েন্ট সামথিং ভোল্ট সেট করতে পারেন, অর্থাৎ আপনার যেটা রিকোয়ার সেই রিকোয়ার অনুযায়ী আপনি এখানে 2টা ভোল্টেজ লেভেল সেট করে দিবেন, তাহলেই হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন R1 হচ্ছে 10 কিলো ওহম, R2 হচ্ছে 5.6 কিলো ওহম কিন্তু নেওয়া হয়েছে। যদি আপনি এখানে রেজিস্টরের পরিবর্তন করেন ফিজিক্যালি তাহলে এইখানটাই কিন্তু চেঞ্জ করে দিবেন। যেমন আমি এখানে 3.3 কিলো ওহম মানে রেজিস্টর ব্যবহার করব, এখানে 3300 দিলাম লিখে, জাস্ট এটা 3.3 কিলো ওহম হয়ে যাবে। আমরা এখানেও চেঞ্জ করে দিতে পারি যদি আপনারা চান, এখানে নোটেও চেঞ্জ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভোল্টেজ যেটা, এটা হচ্ছে 5 ভোল্ট রেফারেন্স ভোল্টেজ ধরে এডিসি টাকে কাউন্ট করবে। আর এডিসি হবে 10 বিট এডিসি রেজুলেশন ধরে করা হয়েছে। তো এখানে আর ভয়েড সেটআপ দেখতেই পাচ্ছেন, এগুলো খুব সিম্পল কাজ। পরবর্তীতে জাস্ট এখানে হচ্ছে সূত্রটা ব্যবহার করা হয়েছে, যে সূত্রের মাধ্যমে আমাদের ক্যালকুলেশনটা হবে। দেখেন কত ছোট্ট এবং সিম্পল ভাবে কিন্তু প্রোগ্রামটা করা হয়েছে। আপনারা চাইলে এই প্রোগ্রামটা একটা স্ক্রিনশট তুলে অথবা ভিডিওটাকে একটু থামিয়ে কিন্তু আপনারা এই প্রোগ্রামটা অনায়াসে লিখে ফেলতে পারবেন। কিন্তু এই ধরনের প্রোগ্রামিং গুলো লিখেই শিখেছি, খাতায় লিখেছি, তারপর আমরা সফটওয়্যারে টাইপ করে লিখেছি, এরপরে শিখেছি। আপনারা যেটা চান যে ভাই কপি করব আর পেস্ট করব, ভাই এমনি করে জীবনও প্রোগ্রাম শিখতে পারবেন না। যদি প্রোগ্রাম শিখতে চান তাহলে অবশ্যই টাইপ করবেন, খাতায় লিখবেন, তাহলে ধীরে ধীরে প্রোগ্রামটা বুঝবেন। যখন বুঝে প্রোগ্রাম লিখবেন তখনই আপনি ওইটা সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন, তাহলে ভালো প্রোগ্রামার হতে পারবেন। তো এখন আমরা সরাসরি দেখবো আমাদের প্র্যাকটিক্যাল সেকশনটা। এখানটা দেখেন আমরা আমাদের এই ডিভাইসে মূলত এসি কাট করব, এই কারণে আমরা অ্যাডাপ্টার বা চার্জার আছে সেটার এসি যে কানেকশনটা থাকবে সেটাকে অফ করে দিব। এই কারণে আমরা এই যে আমাদের 2 পিন প্লাগ আছে এটার যে কোনো এক প্রান্তের সাথে আমরা একটি তারকে এখানে জাস্ট কানেকশন করে ফেলবো। এরপর এখানে কস্টিপ লাগিয়ে নিচ্ছি। এই 2 পিন, এখানে আরো একটি 2 পিন প্লাগ কানেকশন করা হয়েছে। আমাদের যে 2 পিন প্লাগটা ছিল অ্যাডাপ্টারে সেটার এক প্রান্তের সাথে আমরা একটা তারকে এখানে জাস্ট কানেকশন করেছি। এটাকে আমরা কস্টিপ পেঁচিয়ে নিব। এখন বাকি রইল আমাদের 2টা প্রান্ত। এই 2টা প্রান্ত হচ্ছে আমাদের যে রিলে রয়েছে, এই রিলের কমন এবং নরমালি ওপেন পিনের সাথে আমরা এই 2টা তারকে জাস্ট কানেকশন করে দিব। আর এখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের যে
পাওয়ার জ্যাকটা আছে সেটা ইনপুট করা হবে। এই কারণে আমরা এখানে একটা 1N5408 ডায়োড ব্যবহার করছি। এই ডায়োড থেকে দেখতে পাচ্ছেন একটা আমাদের জ্যাকে চলে গেছে, আরেকটা আমাদের ব্যাটারির টার্মিনালে চলে গেছে। যাতে করে আমরা এইখান থেকে অর্থাৎ এটার এক প্রান্ত থেকে যে জ্যাকটা ব্যবহার করা হয়েছে, এটার মাধ্যমে আমাদের সার্কিটে পাওয়ার দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার, এটাকে আমরা এখানে কানেকশন করে দিব। আর এই জ্যাকটাকে হচ্ছে আমাদের যে সার্কিট রয়েছে, সার্কিটে ইনপুট করে দিব। এখন ব্যাটারির যে ২ টা টার্মিনাল থাকবে, এই ২ টা টার্মিনাল আমরা ব্যাটারির ২ প্রান্তে কানেকশন করব। সো আমি খুব ছোট্ট একটা ব্যাটারিতে কানেকশন করছি। আপনারা চাইলে যেকোনো ব্যাটারিতেই এই কানেকশনটা করতে পারবেন। অবশ্যই ব্যাটারির পজিটিভ, নেগেটিভ দেখে কানেকশনটা করতে হবে। সো আমাদের সার্কিট কিন্তু পাওয়ার পেয়েছে। যখনই কিনা আমাদের ব্যাটারির ভোল্টেজ লোয়েস্ট ভোল্টেজে পৌঁছে যাবে, তখন আমাদের এই সবুজ রঙের বাতিটা জ্বলবে। তখন হচ্ছে আমাদের এই ব্যাটারিটা চার্জিং হওয়া শুরু করবে। এসি সাপ্লাই দেওয়ার পরেও কিন্তু আমাদের অ্যাডাপ্টার অফ আছে। এর কারণ হচ্ছে আমাদের যে ব্যাটারির ভোল্টেজ, সেটা কিন্তু ১২ ভোল্টের উপরে রয়েছে। যার ফলে আমাদের এই সার্কিট কিন্তু এটাকে চার্জ করছে না। যখনই কিনা এটা ১০ ভোল্টের নিচে চলে আসবে, অর্থাৎ ১০.৮ ভোল্টে নিচে চলে আসবে, তখনই কিন্তু আমাদের দেখতে পাবো যে আমাদের সবুজ রঙের বাতিটা জ্বলছে। সো দেখেন, এখন যেহেতু ব্যাটারি মোটামুটি ভালো চার্জ আছে, এই কারণে আর এটা চার্জ নিচ্ছে না। আপনাদেরকে একটু আমি ব্যাটারির ভোল্টেজটা দেখাচ্ছি, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু ব্যাটারির ভোল্টেজটা দেখাচ্ছি। এখানটা দেখেন ১২ তার মানে এটা আমাদের কিন্তু লোয়েস্ট ভোল্টের উপরে আছে। অর্থাৎ যখনই এটা ১০.৮ ভোল্ট আসবে, তখন এটা আমাদের অ্যাডাপ্টার অন করে দিবে। প্লাস ব্যাটারিটা চার্জ হবে ১৪.৪ ভোল্ট পর্যন্ত। সো এখন এই বিষয়টা আমি আপনাদের সাথে কিভাবে দেখাবো? এখানে পুরোপুরি প্র্যাকটিক্যাল কানেকশনটা এই কারণে দেখালাম। অনেকেই জানতে চান, এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন তো আর এটা ব্যাটারিটাকে একেবারে লোয়েস্ট পর্যায়ে নিয়ে যাওয়া পসিবল না। এই কারণে আমি এই সেকশনটা জাস্ট একটা অ্যাডাপ্টারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সার্কিটটা প্রপারলি ওয়ার্ক করছে কিনা। এখন দেখেন, এই অ্যাডাপ্টারের ভোল্টেজ লেভেলটা আমরা কমিয়ে দিচ্ছি। এরপর আমাদের সার্কিটের সাথে আমরা কানেকশন করে দিচ্ছি অ্যাডাপ্টারটাকে। দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ২ টা বাতি জ্বলছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটা এখন চার্জিং কন্ডিশনে আছে। আমরা ধীরে, ধীরে অ্যাডাপ্টারের যে ভোল্টেজ লেভেলটা আছে সেটাকে বাড়াবো। ১৩ ভোল্টের উপরে চলে আসছে। দেখেন ১৪.৪ ভোল্ট হওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের সবুজ রঙের যে বাতিটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের যে ব্যাটারির ফুল কাট সেটা হয়ে গেছে। এখন আমরা আমাদের এই অ্যাডাপ্টারের ভোল্টেজটা যদি আবার ধীরে, ধীরে ডিক্রিজ করি বা কমাতে থাকি, তখন কিন্তু এটা ১০.৮ ভোল্টের নিচে চলে আসবে। এই যে দেখেন ১০.৮ ভোল্ট, সাথে, সাথে কিন্তু আমাদের সবুজ রঙের বাতিটা জ্বলে গেছে। অর্থাৎ আমাদের চার্জিং সেকশন আবার অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে প্রোগ্রামিং সেকশনে বলেছি যে যখনই আপনার মনে হবে যে না, এখানে ভোল্টেজটা বেশি লোয়েস্ট হয়ে গেছে, আপনি চাইলে 11 পয়েন্ট সামথিং সেটাও সেট করতে পারেন। আপনার যেটা মনে হয় পারফেক্ট, সে অনুযায়ী আপনি ফুল কাট এবং লো কাট ভোল্টেজটা সেট করতে পারেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।